হ্যালো বহরমপুরবাসী, কেমন আছো তোমরা সবাই? রাত পোহালেই মেগাস্টার দেবদা আসছে তোমার শহরে, তোমার কাছে, তোমার চোখের সামনে। কতটা এক্সাইটেড! আজকে কিছু বহরমপুর নিয়ে জরুরি আপডেট দেওয়ার আছে, সেগুলোই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে নেবো। তার আগেই শুরু করে দিই আজকের ভিডিওটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আর আবার তোমাদের নিয়ে চলেছি বংকন্যা সুস্মিতা চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি জানি খুব ভালোই আছো। আর দেবদা বেঙ্গল ট্যুরের মাধ্যমে যেইভাবে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে একের পর এক শহরে, তোমাদের তো সত্যি আনন্দেই হওয়ার কথা। আমি জানি, আমারও খুব আনন্দ হচ্ছে। আমি অলরেডি মালদা, রায়গঞ্জ এগুলোতে গেছিলাম বেঙ্গল ট্যুরে। তোমরা তো সবাই দেখেছো, জানো, আমার চ্যানেলে ভিডিও এসছে। তো আমি তো খুবই আনন্দিত ওখানে গিয়ে দেবদার কে পুরোটা কভার করতে পেরেছি, এবং তোমাদের সামনে আমি যে নিয়ে আসতে পেরেছি এই ভিডিওগুলো, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার কিন্তু রাত পোহালেই দেবদা হাজির হচ্ছে বহরমপুরে, আমাদের প্রিয় মেগাস্টার দেবদা। তো সেই ক্ষেত্রে তো ভীষণ আনন্দের খবর, কিন্তু জরুরি কিছু আপডেট দেওয়ার আছে, তাই আমি ভিডিওটা শুরু করলাম তোমাদের জন্য। সবার প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আনারুল ভাইকে। এই ভাইটি আমাকে সমস্ত ডিটেলস দেন এবং বলেন উনি, এবং কিছু ওখানকার ভিডিও পাঠিয়েছে, তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। আনারুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ অল ইন্ডিয়া দেব ফ্যান্স ক্লাবকেও। 12ই সেপ্টেম্বরে দেবদার বহরমপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে। সেটা হওয়ার কথা ছিল মোহন টলকিস, যে মলটা যেটা, সেখানে হওয়ার কথা ছিল। কিন্তু যেইভাবে মালদা, রায়গঞ্জ, বালুরঘাট প্রত্যেকটা জায়গায় এত পাবলিকের যে মানে উন্মাদনা, এতটা ভালোবাসা দেবদার জন্য, তো সবাই আমরা চাই যে দেবদাকে সবাই একটু কাছ থেকে পাক, একটু আমাদের ভালোবাসার মানুষটাকে সবাই আমরা কাছে থেকে একটু দেখতে চাই 100 বার। তো সেক্ষেত্রে যাতে সবার সেই সুযোগটা হয়, সেই জন্য কিন্তু এই মলে যে করা হয়েছিল প্ল্যানিংটা, যে দেবদা আসছেন ওখানে, সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। সেটা হচ্ছে এখন বহরমপুরের YMA স্টেডিয়াম। ঠিক বিকেল 4টের সময় হচ্ছে, কিন্তু চেঞ্জটা হচ্ছে, আমি আরেকবার রিপিট করছি, YMA স্টেডিয়াম। ঠিক আছে, তো এইখানে কিন্তু করা হচ্ছে। এইখানে কিন্তু দেবদা আসছেন, এবং তোমরা কিন্তু খুব কাছে থেকে দেখতে পাবে দাদাকে। রঘু ডাকাতের টিম পুরো আসছে, দেবদা, অনির্বাণদা, ইধিকা দি, সোহিনী দি, ধ্রুবদা, প্রত্যেকে আসছেন। তো সেখানে মানে দেবদা আমাদের কাছে তো ভীষণ প্রিয়। আমাদের মেগাস্টার দেবদা আমাদের কাছে স্বপ্নের দেখা এক মানুষ। হ্যাঁ, আমাদের ভীষণ ভালোবাসার মানুষ। তো উনি আসছেন। আমি বলবো তোমরা সবাই তাড়াতাড়ি চলে আসবে, কেননা ভিড় হয়ে যাবে প্রচুর। সবাই তো চাইবে দাদাকে একটু কাছ থেকে দেখার জন্য। এবার যে তাড়াতাড়ি আসতে পারবে সে আগে জায়গা পাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একদম সামনে থেকে দেখার জন্য তো তোমাদের অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে না। ওই বিকেল 4টে বলেছেন মানে দাদা, তোমরা যে লেট করে আসবে তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তোমরা। এখানে কিন্তু মানে দারুণ দারুণ অনেক কিছু কিন্তু প্ল্যানিং করা আছে ইনাদের। আর হ্যাঁ, মুর্শিদাবাদের বহরমপুরের এই YMA স্টেডিয়ামে সব থেকে বড়, পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় কাট আউট। কিন্তু তোমাদেরকে আমি একটু দেখাই। পুরো পশ্চিমবঙ্গের মধ্যে এত বড় কাট আউট, এটার হাইট রয়েছে 20 ফুট। তোমরা ভাবতে পারছো? তোমরা শুধু দেখো খালি কাট আউটটা কত বড়। মানে সবাই এই যে ফটো তুলছে বা ভিডিও করছে, মানে দাদার পায়ের কাছে, মানে কত বড়। তো তোমরা ভাবতে পারছো এত বড় কাট আউট? এটা হয় সাধারণত মানে বলিউড, হলিউড এগুলোতে ঠিক আছে, কিন্তু টলিউডে আবার সেটা কিনা আমাদের প্রিয় মেগাস্টার দেবদার। ওফ, মানে ভীষণ ভীষণ একটা আনন্দের এটা আমার কাছে। আমি জানি সব দেবিয়ান্সের কাছে এটা ভীষণ আনন্দের, কেননা এত বড়, এটা কতটা ভালোবাসা থাকলে দাদার জন্য এত এত কিছু করা যায়। আর দাদাও তো সেরকমই, ভক্তদের তো মানে এতটাই ভালোবাসে, ভক্তরাই বা কেন দাদাকে ভালোবাসবে না? মানুষটাই তো এরকম না, ভালোবাসতেই তো মন চায়। দেবদার জন্য আমরা সত্যি সবাই পাগল। তাই মানে এত বড় কাট আউট, এটা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে। তো এত সুন্দর আমার লাগলো। 20 ফুট হাইট, এটা তোমরা ভাবতে পারছো? 20 ফুট। হ্যাঁ, তো সেখানে এত সুন্দর, মানে সত্যি মুর্শিদাবাদবাসীকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর মানে করে ডেকোরেশন করছে সবকিছু। আর তোমাদের আমি আরো কয়েকটা ভিডিও দেখাই, এই আনারুল ভাই আমাকে সেন্ড করেছে, তোমরা দেখো কি বড় মানে স্টেডিয়ামটা, চারদিকে খোলা মাঠ। মানে প্রচুর লোক কিন্তু একসঙ্গে দাঁড়াতে পারবে, এখানে কোনো প্রবলেম হবে না। তোমাদের আরেকটু আমি দেখাই, পরপর অনেকগুলো ভিডিওই আমাকে সেন্ড করা হয়েছে। এই দেখো, বাইক চালিয়ে যাচ্ছে, এবং সেটার একটা ভিডিও করেছে, যে মানে কত বড় মাঠ। এটা হেঁটে গেলে দেখানোটা মানে পসিবল হচ্ছে না, সেজন্য বাইকে করে গিয়ে দেখিয়েছে। দেখো, এই ভাই একটা ইন্টারভিউ দিয়েছে, সেটা নিয়েও একটু তোমাদের দেখাই।
দেখো কাট আউটের সামনে দাঁড়িয়ে, কি বিশাল কাট আউট। টাকা দিতে পারলো না, ব্রেকফাস্ট সর্বটা খাওয়া হলো 5 AM বিকাল, আগামীকাল বিকাল 4টার সময়। হ্যাঁ, আর আমরা অর্গানাইজ করেছি অল ইন্ডিয়া ব্রেকফাস্ট ক্লাব থেকে, সমস্ত কিছু আমরাই অর্গানাইজ করছি। সঙ্গে তো আমাদের আলী ভাই আছে, দেড় জায়গা দেখার জন্যে তো পুরো মুর্শিদাবাদ পাগল হয়ে আছে, পাগল মানে পাগল হয়ে আছে, একদমই পাগল হয়ে আছে, কখন আসবে কখন আসবে। হ্যাঁ, তো দেড় থেকে আমরা সবাই ভালোবাসি, 8 থেকে 80 আমরা দেড় থেকে ভালোবাসি। আর সবথেকে বড় বাংলার 1 নম্বর মেগাস্টার, সবথেকে বড় মেগাস্টার সুপারস্টার ছিলেন উনি, সুপারস্টার এখন নেই, এখন মেগাস্টার মেগাস্টার দিয়ে তার সিনেমা করলে সবসময় মানুষ। আমরা এর আগে খাবেন আমাদের অল ইন্ডিয়া ডেভ হ্যাক টিম, সেটা খাবেনের টাইমে আমরা 5 মিনিটে হাউসফুল করে দিয়েছি। আমাদের কাছে আরো বড় চ্যালেঞ্জিং হচ্ছে আমরা রোবো টাকাতে আমরা কি করি, সেটা আমাদের সাইড প্রাইজ আছে, সেটা আপনারা 26 তারিখে যদি মুভি রিলিজ হবে সেটা আপনারা দেখতে পাবেন। এই যে ওয়াইএম আছে এটা কি ডেভ বলে সম্ভব, ডেভ বলে সম্ভব, কারণ ওটা ভালো মানুষের সবাই দেখতে পায় এবং সবাই দেখতে পাচ্ছিল। তো সত্যি তাই, আমাদের মেগাস্টার দেবদা আমাদের কাছে তো ভীষণ গর্বের। উনি তো বাংলার ছেলে, বাংলা মানে সত্যি এক হাতে যেন সাম্রাজ্য চালাচ্ছে পুরো। সত্যি আমাদের কাছে আমাদের মনের রাজা। হ্যাঁ, আমাদের ভালোবাসার মানুষ মেগাস্টার দেবদা। তো তাকে নিয়েই আমাদের স্বপ্ন, আমাদের প্রতি মানে আমাদের জেনারেশনে তো ম্যাক্সিমামই ছোট থেকে বড় হওয়া এই মানুষটাকে ঘিরে, এই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখে। তো আমাদের কাছে একটা আলাদা ইমোশন, এই মানুষটা আমাদের একটা ভালোবাসা, আবেগের জায়গা। তো সেই জায়গা থেকে আমরা পাগলের মতো ভালোবাসি। আর এবং আমি জানি পুরো এই মাঠটা, এখন এত বড় মাঠ মনে হচ্ছে ফাঁকা লাগছে, বাট এই মাঠটাতে লোকে ঠিক ঠিক করবে চারদিকে, এত লোকের ভিড় হবে এটাও আমি জানি। কিন্তু আমি ওটাই বলবো যে তোমরা তাড়াতাড়ি এসো, নইলে কিন্তু সামনে কেউ দাঁড়াতে পারবে না। এবং মানে বুঝতেই পারছো এত মানুষ, কাউকে না কাউকে তো পিছনে দাঁড়াতেই হবে। এবার যে লেটে আসবে সে পিছনে দাঁড়াবে, আর যে তাড়াতাড়ি আসতে পারবে সে তো সবার আগে সামনে চান্স পাবেই। হ্যাঁ, তো তোমরা সবাই এসো, এবং এই রঘু ডাকাতের এই ইভেন্টটা তোমাদেরকে নিয়েই করা। তোমরা এসো এবং খুব জমিয়ে আনন্দ করো, এটাই তো আমরা সবাই চাই, তাই না? পুরো রঘু ডাকাত টিম তো থাকছেই, সঙ্গে দেবদা রঘু ডাকাত হয়ে আর তোমাদের প্রিয় কিশোরী সৌদামিনী হয়ে দুজনের কিন্তু একটা কাপেল ডান্সও কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে। এটা আমার তরফ থেকে একটা আপডেট, কেননা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। দেবদা এবং ইধিকাদিকে আমি একসঙ্গে দেখেছি মালদায় কিংবা রায়গঞ্জে, জুটির একটা দারুণ পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি, একসঙ্গে নাচ আর ওই ঝিলমিল ঝিলমিল গানটা, বা কিশোরী তাদের একসঙ্গে ডুয়েট একটা সুন্দর গান গেয়েছে একসঙ্গে বা নাচ করেছে, এগুলো কিন্তু আমি নিজের চোখে দেখেছি। দেবদা আর তোমাদের প্রিয় কিশোরী অর্থাৎ ইদিকাদি একসঙ্গে কিন্তু একটা দারুণ রোমান্টিক ডান্স কিন্তু তোমরা দেখতে পেতে পারো, এটা আমি তোমাদের বলতে পারি। সেই স্টেজে কিন্তু দেবদা আর ইদিকাদি কিন্তু দারুণ জমিয়ে নাচবে, এটাও আমি বললাম তোমাদের। তো সেই জন্য কিন্তু তৈরি থাকো বহরমপুরবাসী, দেবদা আর ইদিকাদির এই ডান্সটা নাহলে কিন্তু মিস করে যাবে। অবশ্যই সবাই এসো তোমরা, সত্যি সত্যি আবার কিন্তু ধামাকা হতে চলেছে স্টেজেই, পুরো একদম ধামাকা তোমরা দেখতে পাবে। দেবদা আর ইধিকাদির রোমান্টিক পারফরমেন্স ওফ দারুণ, আমি নিজের স্বচক্ষে দেখেছি, যেটা দেখে আমি মানে ভীষণ ভীষণ আমার ভালো লেগেছে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এক্ষুনি ঝটপট একটা লাইক করে দাও, আর হ্যাঁ কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর এইরকম আপডেটেড কিছু ভিডিও তোমরা চাও কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, এই ভিডিওটা বিভিন্ন পেজে শেয়ার করে সব মানুষদের জানার সুযোগ করে দাও, আর সবাই যাতে ঠিকঠাক জায়গায় পৌঁছে যায় এবং সবাই যাতে একসাথে খুব আনন্দ করতে পারে। বহরমপুরবাসীদের তো ভীষণ আনন্দ আমি জানি, আর বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে বহরমপুরে হয়তো আসবে মানুষ দেবদার কাছে। আমি জানি অনেকেই পাগলের মতো ভালোবাসে এই মানুষটাকে, এই মানুষটাকে একটু কাছ থেকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে। এর আগে যে একটা ইভেন্ট ছিল ধূমকেতুর, যে একটা গ্র্যান্ড ইভেন্ট, সেখানে আমি গেছিলাম, আমি শুনছিলাম ওখানে গিয়ে আগরতলা থেকে নাকি মানুষ এসছে দেবদা শুভশ্রী জুটিটাকে দেখার জন্য। তো মানে ভীষণ একটা আনন্দের ব্যাপার, আগরতলা থেকে মানুষ এসছে। আমি জানি আবার রঘু ডাকাত তো সেই রকম পাবলিক ক্রেজ তো অবশ্যই থাকবে, না থেকে পারে? আমাদের প্রিয় মেগাস্টার দেবদা আসছে বলে কথা, আমি জানি অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসবে, কিন্তু তারা যাতে ভুল জায়গায় না পৌঁছায়, সঠিক জায়গায় পৌঁছায়, সেই জন্য অবশ্যই এই ভিডিওটা বিভিন্ন পেজে বেশি বেশি করে শেয়ার করো এবং সবাইকে জানার সুযোগ করে দাও। এই ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত জানাতে কিন্তু ভুলো না। কি বহরমপুরবাসী তৈরি তো? আরে কাউন্টডাউন শুরু করে দাও, 1
2, 3, 4 কাউন্টডাউন শুরু করো তাড়াতাড়ি, রাত পোহালেই দেবদা আসছে। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।